আজকে পড়ো অনেক খুব দুঃখ হবে। ওকে বকাবকিও করেছি, কারণ ক্লাসে আমি বেশি ওকে পেতাম না, একদমই বেশি কিন্তু ওকে ক্লাসে পাওয়া যেত না। সঞ্চালনার কথা সবে থেকে ওকে বলেছি যে তুই সঞ্চালনার দায়িত্বে, মানে আলাদা করে তো সঞ্চালিকা হিসেবে ওকে এখানে আসি না, কিন্তু আমরা দেখি যাদের যাদের মধ্যে টিচাররা, আমরা তো অবজার্ভার, আমরা দেখি যে যাদের মধ্যে যে কোয়ালিটিটা আছে সেটা একটু টেনে বার করার চেষ্টা করি আমরা টিচাররা, এটুকুই করে থাকি। তো বারবার ওর মধ্যে মনে হয়েছিল যে সঞ্চালিকার যে গুণগুলো থাকা উচিত আমার মনে হচ্ছিল ওর মধ্যে আছে। সেই অবজারভেশনটা কিন্তু জানি না তোমাদের এই ডিএম ম্যাডামেরই এই অবজারভেশন ছিল গত 1.5 বছর ধরে। 1.5 বছর বলছি কারণ তোমরা তো 2 বছর পাওনি। 1.5 বছর ধরে প্রতিটা অনুষ্ঠানে পায়েল ছিল, পরবর্তীকালে জয়শ্রী ওর সাথে যুক্ত হয়ে জয়শ্রী এবং পায়েল দুজনে মিলে অ্যাঙ্কারিং করেছে। কোনো প্রস্তুতি ছাড়া, আগে কোন রকম কোনো আলোচনা ছাড়া হঠাৎ করে চলে এসে কি সাবলীলভাবে সুন্দরভাবে ও কিন্তু প্রতিটা অনুষ্ঠানকে নিজের করে ও কিন্তু সঞ্চালনা করেছে। এবং বিশেষ একটি কথা বলি আমি, রবীন্দ্র জয়ন্তী 2 বছরই ও খুব সুন্দরভাবে অনেকটা সময় ব্যয় করে কম্পাইল করেছে পুরো অনুষ্ঠানটাকে, ছোট ছোট করে জুড়ে জুড়ে। এই কাজটা শুধু আমার ইনস্ট্রাকশনে করেছে তা নয়, ও যদি ইনস্টিটিউটকে ভালো না বাসতো, কলেজকে যদি ভালো না বাসতো, তো ডিএম ম্যাডাম বলেছে বলেই করে দেবো একটা সময় ব্যয় করে, ওরা করতো না, ও কখনোই করতো না। সুতরাং ভালোবাসা সত্যি প্রত্যেকের প্রতি, তোমাদের প্রতি আমার আছে। তো তাই আজকে তোমাদের মন যেমন ভারাক্রান্ত, আমারও সমানভাবে ভারাক্রান্ত। টেস্টিং সাউন্ডকে ছাড়তে পারিনি, আজকেও আমার 15-20 দিন ধরে ভীষণ জ্বর, সর্দি, কাশি আর ছাড়ছে না। তবুও আমি চলে এসেছি আজকে তোমাদের জন্য, যে আজকে সবগুলো মুখ আমি একসাথে দেখতে পাবো, এইভাবে হয়তো আর পাবো না। এই টানে চলে এসেছি, তোমাদের টানে, এবং এই বিল্ডিংটার একটা টান আমার আছে। আমি বারবার বলি স্কিন হাউস একটা টান আছে। সুতরাং এই টান তোমরা পাশ করে যাওয়ার পরও কিন্তু ফিল করবে। তোমাদের ইনস্টিটিউশন তোমরা পাশ করে যাচ্ছ মানে এখানের সাথে সমস্ত মানে সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে এমন নয়। তোমরা যখন ইচ্ছা তোমরা আসতে পারো, বারবার আসবে তোমরা, ঠিক আছে? পায়েলের জন্য অনেক ভালোবাসা। আজকে মিস করছি যে 1.5 বছর যে অভ্যাসটা আমার ছিল যে পায়েল অ্যাঙ্কারিং করবে, আজকে সেই জায়গাটা রচনা নিয়ে নিয়েছে। হ্যাঁ, তো যাই হোক, এ তো আমাদের মেনে নিতেই হবে। কবির ভাষা নিয়ে বলি, আসা যাওয়া স্রোতে ভাষা। পায়েলের হাতে মাইক্রোফোনটি তুলে দিয়েছি। আমাদের সঙ্গীতের শিক্ষিকা দেবাবৃতা ম্যামকে অসংখ্য